পর্ব ৭ বৃষ্টির পরিবর্তন। বাচ্চা বাচ্চা মেয়েটি আমাকে দেখামাত্র বলে উঠল, বাঁচাও বাঁচাও, বৃষ্টি আমাকে মেরে ফেলল। আমি বাচ্চাটিকে চুপ করানোর চেষ্টা করছিলাম। কিছুক্ষণের মধ্যে বাচ্চাটির মা আমার কাছে এলো এবং ধমক দিয়ে বলল, তোর এত বড় সাহস বজ্জাত পশু, তুই আমার মেয়েকে আমার কাছ থেকে নিয়ে যেতে চাস? এই বলে বাচ্চাটির মা পুলিশকে কল করলো। আমি বুঝতে পারলাম এখানে থাকা আমার চলবে না, তাই পুলিশ আসার আগে সেখান থেকে পালিয়ে গেলাম। আমি আবারও হাঁটা শুরু করলাম। কিছুক্ষণ পর আমি খেয়াল করলাম একটা গুন্ডা একটা মহিলার পার্স চুরি করে পালাচ্ছে। আমি গুন্ডাটার পেছনে গেলাম এবং তাকে ধোলাই করে মহিলার পার্স তাকে ফেরত দিলাম, কিন্তু মহিলাটা আমাকে ধন্যবাদ তো দিলই না, উল্টো আমাকেই বলল আমি নাকি তার পার্স চুরি করেছি। মানুষ এতটা অকৃতজ্ঞ হয় ভাবতেই কখনো পারিনি। এভাবে সারাদিন কেটে গেল। আমি নানাভাবে মানুষের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করলাম, তাদের উপকার করার চেষ্টা করলাম, কিন্তু কেউই আমার ভালো ব্যবহার মানতে পারছিল না। যেন আমি তাদের সঙ্গে খারাপ ব্যবহার করলেই তারা খুশি, এমনটা মনে হচ্ছিল। আমি পরের দিন আবারও চেষ্টা করলাম, কিন্তু পরের দিনও একই ঘটনা ঘটল। তার পরের দিনও একই ঘটনা ঘটল। এভাবে 20 দিন পার হয়ে গেল, কিন্তু তেমন একটা পরিবর্তন হলো না। আজ 21তম দিন। আমি নিজেকে মনে মনে বললাম, আজ যদি আমি মানুষের কাছ থেকে ভালো ব্যবহার না পাই, তবে আর কখনো মানুষের সাথে ভালো ব্যবহার করব না, আগের মতোই খারাপ ব্যবহার করব। এই বলে আমি বাইরে বের হলাম। হাঁটতে হাঁটতে একটা পার্কে এসে পৌঁছালাম। পার্কে অনেক মানুষ হাঁটাহাঁটি করছিল। তাদের মধ্যে থেকে একজন যেই আমাকে দেখলো, অমনি সে বলে উঠল, আরে এ তো সেই নরপশু, এ পার্কে এলো কিভাবে? এক্ষুনি একে পার্ক থেকে তাড়িয়ে দাও, না হলে পার্কের মানুষরা হামলার শিকার হবে। এই বললে সেই লোকটা আরও অনেক মানুষ নিয়ে আমার দিকেই তেড়ে আসলো। আমি সেখান থেকে পালিয়ে গেলাম। পালাতে পালাতে অনেক দূর চলে এলাম। হঠাৎ আমি শুনতে পেলাম কে যেন বলছে, আমার বেলুন, আমার বেলুন আমার হাত থেকে উড়ে গেল, কেউ আমার বেলুন ফিরিয়ে দাও। আমি শব্দ অনুসরণ করে সেদিকে গেলাম এবং দেখতে পেলাম একটি বাচ্চা মেয়ের বেলুন আকাশে উড়ে গেছে। বাচ্চা মেয়েটি বেলুনের নাগাল পাচ্ছে না। আমি দৌড়ে গিয়ে বাচ্চাটির বেলুন ধরে ফেললাম এবং বাচ্চাটির হাতে দিয়ে বললাম, এই নাও তোমার বেলুন। বাচ্চাটি হাসি মুখে আমাকে বলল, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি অনেক ভালো। আপনি আমার বেলুনটা না আনলে আমার বেলুনটা হারিয়ে যেত। আমি বাচ্চা মেয়েটিকে জিজ্ঞাসা করলাম, আমাকে দেখে তোমার ভয় লাগছে না? বাচ্চা মেয়েটি বলল, আমার ভয় তো লাগছেই না, বরঞ্চ আপনাকে দেখে আমার খুব হাসি পাচ্ছে। আপনি দেখতে একদম আমার টেডি বিয়ারের মতো। কিছুক্ষণ থেমে মেয়েটি আবার জিজ্ঞেস করলো, আপনার নাম কি? আমি বললাম, আমার কোনো নাম নেই, সবাই আমাকে বিস্ট বলে ডাকে। এটা শুনে মেয়েটি বলল, বিস্ট নামটি একটুও সুন্দর না, টেডি নামটি সুন্দর। আজ থেকে আমি আপনার নাম রাখলাম টেডি। মেয়েটির কথা শুনে আমার বেশ ভালো লাগলো। এই প্রথম কেউ আমার সাথে ভালোভাবে কথা বলছে। আমি মেয়েটিকে বললাম, ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা নাম দেওয়ার জন্য। তো পিচ্চি মেয়ে, তোমার নাম কি এবার বলো তো? বাচ্চা মেয়েটি বলল, আমার নাম কোকো। আমি তাকে বললাম, তোমার নামটিও অনেক সুন্দর। আচ্ছা কোকো, তুমি কি এখানে একা এসেছো না তোমার বাবা মার সাথে এসেছো? কোকো বলল, আমি আমার বাবার সাথে এখানে এসেছি, তিনি কিছুক্ষণের মাঝে এখানে আসছেন। আমি কোকোর সাথে কথা বলছিলাম, ঠিক ওই মুহূর্তে পেছন থেকে একটা কিডন্যাপার কোকোকে কোলে তুলে দৌড় দিল। আমিও কিডন্যাপারটার পেছনে দৌড় দিলাম এবং কিছুক্ষণের মাঝেই বাচ্চা মেয়েটিকে কিডন্যাপারের হাত থেকে ছাড়িয়ে আনলাম। ঠিক তখনই কোকোর বাবা সেখানে চলে এলো। কোকো তার বাবার কাছে চলে গেল। বাবা তাকে কোলে তুলে জড়িয়ে ধরে বলল, মা তুই আমার হাত ছেড়ে দিয়ে কোথায় চলে গিয়েছিলি? যদি তোর কিছু হয়ে যেত তবে তোর মাকে আমি কি জবাব দিতাম? কোকো তার বাবাকে বলল, বাবা তুমি কি জানো ওই অদ্ভুত মানুষটা আমাকে কিডন্যাপারের হাত থেকে বাঁচিয়েছে?
সে আমার বেলুনও এনে দিয়েছে, যেটা আমার হাত থেকে উড়ে গিয়েছিল। কোকোর বাবা তার কথা শুনে আমাকে ধন্যবাদ দিতে যাবে, ঠিক তখন আমাকে দেখে সে চমকে যায়। আমিও তাকে দেখে চমকে যাই, কারণ এই লোকটা বেশ অনেকদিন আগে নিজের রাগ ঝাড়ার জন্য আমার গায়ের লোম ধরে খুবই বাজেভাবে টেনেছিল। আমি তার কোনো ক্ষতিই করিনি, কিন্তু তারপরেও সে অকারণে আমাকে কষ্ট দিয়েছিল। লোকটা আমাকে দেখে বলল, আপনি তো সেই বিস্ট যাকে সবাই নিষ্ঠুর ও অত্যাচারী বলে চিনে। আপনি একবার আমার স্ত্রীর গায়ে হাত উঠিয়েছিলেন। আমি যখন জানতে পারি তখন আমি আপনার উপর প্রতিশোধ নেওয়ার জন্য মিথ্যা ঘটনা সাজিয়েছি যে আমার স্ত্রী আমাকে ভাত দেয়নি। তাই আমি আপনার উপর রাগ ঝাড়তে এসেছি। আসলে পুরো ঘটনা মিথ্যা। আমার উদ্দেশ্য ছিল আপনার উপর প্রতিশোধ নেওয়া। আপনি ইচ্ছে করলে আমাকে হাত ওঠাতে পারতেন, তবে আপনি ওঠাননি। আর আজ আপনি আমার মেয়ের জীবনও বাঁচালেন। আপনাকে আমি অনেক খারাপ মানুষ মনে করেছিলাম, কিন্তু আপনি তো দেখছি অনেক দয়ালু। তাহলে মানুষের সাথে খারাপ ব্যবহার করেন কেন? আমি কোকোর বাবাকে বললাম, আমি কেন মানুষের সাথে খারাপ ব্যবহার করতাম সেটা অনেক লম্বা গল্প। তবে এখন আর আমি মানুষের সাথে খারাপ ব্যবহার করি না, সবসময় ভালো ব্যবহার করার চেষ্টা করি। কিন্তু মানুষ আমার এই ভালো পরিবর্তন মেনে নিতে পারছে না। বলতে বলতে আমার চোখের কোণা দিয়ে পানি গড়িয়ে পড়ল। এটা দেখে কোকোর বাবা বলল, তুমি মন খারাপ করো না, মাফ করো, আমি আপনাকে তুমি করে বলছি, তুমি মন খারাপ করিও না। প্রচলিত বিশ্বাসকে বদলানো অনেক সময় সাপেক্ষ একটি ব্যাপার। তুমি তোমার ব্যবহারের মাধ্যমে মানুষের মধ্যে একটি বিশ্বাস ঢুকিয়ে দিয়েছ। মানুষ বিশ্বাস করে তুমি কখনো মানুষের সাথে ভালো ব্যবহার করবে না। যদি তুমি এই বিশ্বাস বদলাতে চাও তোমাকে ভালো ব্যবহার করতে হবে, মানুষের উপকার করা চালিয়ে যেতে হবে। আচ্ছা, আমি আজ আসি, আবার একদিন তোমার সাথে দেখা করব। এই বলে কোকোর বাবা এবং কোকো সেখান থেকে চলে গেল। আমার আত্মবিশ্বাস বৃদ্ধি পেল। যারা একদম ঠিক বলেছিল, মানুষের সাথে ভালো ব্যবহার করলে তার বদলে ভালো ব্যবহার পাওয়া যায়। আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম আর কখনো মানুষের সাথে খারাপ ব্যবহার করব না।